অত্র মাহফিল কমিটিতে যারা, এদিকে চিস্তি টিভির যিনি পরিচালক আমার লতিফ ভাইয়েরও শুকর আদায় করি। এই জন্য, কারণ বর্তমান সময়ের যে কোনো একটি ভালো কাজের উপরে 14 বছর ইস্তেকামত থাকা, এটা বড় কারামত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এটা ছাড়া আমি মনে করি বর্তমান সময়ে কারামত আলাদা আলাদা দরকার নাই। এটাই বড় আশ্চর্যের বিষয় যে 14 বছর ধারাবাহিকভাবে অত্র এলাকার ছেলেরা নষ্ট হয়ে যায় নাই, ধ্বংস হয়ে যায় নাই। বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশে পশ্চিমারা এরকম যুবক ছেলেরা সুসাইড করতেছে। সব আছে, টাকা পয়সা, কাজ কর্ম, এবং আমরা তো 4G ব্যবহার করি, তারা তো 7G 8Gতে চলে গেছে। 8G তাদের যুগ আরো উপরে আপডেট। এখানে যাইতে আমাদের আরো 50 বছর লাগবে। তারা এত দ্রুত এগিয়ে, সেই দেশের লোকেরা চিন্তা করতেছে যে পশ্চিমাদের বর্তমানে রিপোর্ট দেখলাম যে তাদের ছেলেরা সব থাকার পরেও তারা খালি সুসাইড করে, আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কারণ আপনি উঠতে উঠতে এমন এক পর্যায়ে উঠে গেছেন যেখানে আপনি আপনাকে দেখবেন, কাউকে দেখবেন না। আর আমার রসুলে পাক বলে, তুমি যাও, যাওয়ার সময় সবাইকে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহাজি এই কমিটি 14 বছর নিজেরা তো আগাচ্ছে, সমস্ত এলাকাবাসীদেরকে, প্রবাসী ভাইদেরকে, মা বোনদেরকে, এবং মসজিদের ইতিপূর্বে যে সমস্ত খতিবগণ, ইমামগণ, মুয়াজ্জিনগণ চলে গেছেন, তারাও আশিকে রসুল ছিল। এখন যারা আসছে বোঝা যাচ্ছে ওনারাও আশিকে রসুল, না হলে প্রত্যেক বছর এরকম রৌনক হয় না। তো ওনারা জজবা দিচ্ছেন বলে আজকে প্রতি বছরের নেই এই বছর আরো বৃদ্ধি পেয়েছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আশা করি আমাকে একাধারে আমি লাইভের মাধ্যমে অনেকগুলো বয়ান শুনেছি। আলহামদুলিল্লাহ, আমাদের খতিব সাহেব যিনি, ওনার প্রশংসাও আমি, যেহেতু পার্শ্ববর্তী এলাকায় আমার বাড়ি, আমি আমার খতিব সাহেবেরও প্রশংসা, আমার অনেক মুসল্লি ভাইরা ওই দিক দিয়ে যায়, সেই সুবাদে ওনারও অনেক প্রশংসা আমি শুনতেছি। ওনার খেদমত করতেছে। আল্লাহ পাক ওনার আমিত্ব, ওনাকে হামিদচরে কবুল করুক। জোরে বলেন আমিন। উনি নওজোয়ান মানুষ, কালো দাড়ি নিয়ে এসেছে। ইতিপূর্বে যিনি খতিব সাহেব চলে গেছে, উনি সাদা দাড়ি নিয়ে গেছে। আল্লাহ পাক ওনাকেও এমনভাবে কবুল করুক যেন উনিও সাদা দাড়ি নিয়ে যাইতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই হামিদচর বললে এক সময় মানুষ ভয় পাইতো, আসতে চাইতো না, অজ্ঞ এলাকা বলতো। যেমনটা মদিনা শরীফ সম্পর্কে বলা ছিল, মদিনাকে সবাই ইয়াসরিব বলতো, দুর্ভাগার জায়গা বলতো, হতভাগার জায়গা বলতো। কারো থেকে যদি মহামারী হতো, মানুষ মদিনাতে রেখে আসতো। ওই জায়গার নাম এটা তখন ছিল, অর্থাৎ এটাকে একটা রোগ আক্রান্ত হলে একটা জঙ্গল টাইপের জায়গা ছিল আর কি, পাথর বিস্তৃত জঙ্গল টাইপের একটা জায়গা ছিল। এখানে লোকেরা বসবাস উপযুক্ত ছিল। কিন্তু কাফেররা আমার রসুলের পাককে বাধ্য করেছে ওই জায়গায় যাওয়ার জন্য। মক্কা থেকে ব্যবসায়ী যদি যাইতো আবিসিনিয়ায় এবং ইয়ামেনে এবং ইরানে, ওখানে ব্যবসার জন্য যাইতো। আর ইরাকে ওই পথগুলা, মক্কার ওই পথগুলা বন্ধ করে দিয়েছে। শুধু এক পথই খোলা ছিল মদিনা যাওয়ার জন্য। যদি ইরাকে আসতো তাহলে এখনকার মুনাফিকরা বলতো এটা তো সাজানো গোজানো শহর ছিল। যদি ইরানে যাইতো বলতো এটাও তখনকার সময়ে সাজানো গোজানো শহর ছিল। যদি আবিসিনিয়ায় যাইতো বলে এটাও সাজানো গোজানো শহর। যদি তখনকার সময় নজদে যদি যাইতো তখন বলতো এটা তো সাজানো গোজানো শহর। কিন্তু আমার রসুলে পাক এমন একটি জায়গা যাওয়ার জন্য আল্লাহ পাক বেছে দিয়েছেন যেখানে গেলে মক্কার লোকেরা বলতো যে নিশ্চিত মৃত্যু, মৌত ছাড়া আর কিছু না।
ইয়াসরেব ছিল। ইয়াসরেবের একটি অর্থ হচ্ছে অর্থাৎ রোগাক্রান্তদের জায়গা, যেটাকে আমাদের দেশে এখন ভেন্টিলেটর যেখানে থাকে, অর্থাৎ করোনা হলে একটা রোগকে যেরকম একটা জায়গায় বাইরে হইতে দিত না, সেই জায়গায় নির্দিষ্ট জায়গায় যেরকম রাখতো, করোনা হয়েছে এই লোকের, এটাকে মানুষের সাথে মিশতে দেওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে আমার রসুলের পাককে এই জায়গায় যাওয়ার জন্য বাধ্য করেছে, আর ওই একটা পথই খোলা রেখেছে। আমার রসুলের পাক ওই এক পথ দিয়ে গেছে, আর যেখানে গেছেন যেটা রোগাক্রান্তর জায়গা ছিল সেটা এখন শেফার জায়গা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা এখন শেফার জায়গা, এর ধুলাবালি শেফা হয়ে গেছে, গাছপালা শেফা হয়ে গেছে, এই এলাকার মানুষের নিঃশ্বাস পর্যন্ত শেফা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুলের পাককে এমন একটি জায়গায় আল্লাহ পাক দুনিয়ার যেই জমিনকে মানুষ ভয় পাইতো যাওয়ার জন্য সেটাকে আবাদ করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকটা এর সাথে মিল হয়, এই হামিদচরেও মানুষ আসতে ভয় পাইতো, কিন্তু আনারুল্লাহ শাহাজি রাহমাতুল্লাহি তাআলা আলাই এসে উনি এমন একটি রওজা শরীফ, এমন একটি খানেকা এখানে রাখলেন, যেটা ওনার কারামত আজকে এত বছরকে বছর পরে এই হিলফুল ফুজুলের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওনার গুণগান তো আমার শেরে বাংলা আজিজুল হক অনেক আগেই বর্ণনা করেছেন, কিন্তু এটা মানুষ চিনতো না, জানতো না, কিন্তু এই 10 দিন ব্যাপী মাহফিলের মাধ্যমে এটা আজকে আন্তর্জাতিকভাবে সারা চট্টগ্রামেও ছড়িয়ে গেছে। এটার মাধ্যমে আজকে এই আনারুল্লাহ শাহাজি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারও সকলে চিনতেছে, এবং অনেক উলামায়ে কেরামের ব্যস্ততার কারণে সময় হতো না এখানে এসে জিয়ারত করতে, কিন্তু ওনারাও আজকে জিয়ারত করার জন্য সহজে একটা রাস্তা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় দয়া। সেজন্য অনেক মুরব্বীরা বলে অজাগাকে জাগা করে, অঘাটকে ঘাট করে। আজকে আমার আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন এই হামিদচর এলাকাকে কত উন্নত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একই সাথে সরকারেরও দৃষ্টি পড়েছে, আলহামদুলিল্লাহ এটা আর কয়েক বছর পরে সিটিতে রূপ নেবে, সত্যিকার অর্থে এটা হামিদ শহর হয়ে যাবে, এটা আর চর থাকবে না, এটা হামিদ শহর হয়ে যাবে, আর চর থাকবে না। আল্লাহ পাক ওনাকে শহর হিসেবে কবুল করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাকের অনেক বড় দয়া। আপনারা, আমি ওনাদের শুকর আদায় করব যারা এই 10 দিন ব্যাপী মাইকও সহ্য করছেন। এলাকার অনেক মুরব্বীরা আছে, অনেক মানুষ আছে যারা মাইকের আওয়াজ সহ্য করেছেন। আল্লাহ পাক ওনাদের জেহান জকিয়ত সুস্থতা আল্লাহ পাক দিন দিন বাড়িয়ে দেখ। জোরে বলেন। কারণ এই মাইকের আওয়াজ লুট নেওয়া এটাও কিন্তু অনেক বড় একটা শক্তির বিষয় ছিল। যেই সময় যেটা প্রয়োজন আল্লাহ পাক এটার ভিতরে শেফা দিয়ে থাকে। আমাদের দেশেও বর্তমানে বিভিন্ন মাহফিল নিয়ে অনেক কথা রটনা আছে। মনে রাখবেন, মাহফিল এবং মাহফিল বিভিন্ন আল্লাহ পাকের রাস্তায় দান করতে পারা, খিদমত করতে পারা, মনে রাখবেন এটা আপনি যত খিদমত করবেন আপনার রুজি রোজগার হালাল যে তার প্রমাণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন দান করে খুশি লাগবে, মনে করবেন এটা আল্লাহ পাকের দরবারে কবুল। আমরা তো ছোটবেলা থেকে আমাদের বই পুস্তকে শুনছি যে সাহাবায়ে কেরাম ফাটা ছিঁড়া কাপড় পরতো, আমাদেরকে এভাবে করে শিক্ষা দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামের লেবাস ছিল ফাটা ছিঁড়া, দুর্বল, গরিব এরকম। কিন্তু আমরা জানি না আমার রসুলে পাকের সাহাবী টাকা দিয়ে এখনো পর্যন্ত 26 সালেও মক্কা মদিনা চলতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রসুলে পাকের একটা সাহাবী আছে, ওনার নাম হযরতে ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার রসুলে পাকের প্রথম মসজিদ যেটা কুবা, মসজিদে কুবা বলে, সেই মসজিদে কুবার জায়গাটা নির্মাণের জন্য প্রথম জায়গা যিনি ক্রয় করে দিয়েছেন, যিনি ছেড়ে দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা।
কারণ এই জায়গাটার দাম হওয়ার কারণ আমার রাসূল পাক মক্কা থেকে আসার পথে মদিনার প্রথম গেট হচ্ছে কুবা মসজিদের পাশে। তো যেখানে প্রথম হয় সেই জায়গাটা দামও হয়। যেমন মনে করেন আমাদের সিটি গেট এলাকায়, জিসির মোড় এলাকায় জায়গার দাম বেশি না? তো ঠিক তেমনিভাবে মক্কার জমিনের মধ্যে মদিনাতে জায়গার দাম সব থেকে বেশি ছিল কুবা মসজিদের পাশে। আর কুবা মসজিদের পাশে জায়গার দামও বেশি ছিল। সেখানে ছিল হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা। সবার আগে জজবা পাওয়ার জন্য তিনি সেই জায়গাটা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেছেন আমার জায়গা আগে নাও। মসজিদে নববী যখন হচ্ছিল তখন ওনার কাছে ওইখানে কোনো জায়গা ছিল না, কিন্তু বিভিন্ন লোকদের জায়গা ছিল। ওনাদের কয়েক গুণ বেশি টাকা দিয়ে এবং দীর্ঘদিন অপেক্ষা করার পরে নববী শরীফের সমস্ত জায়গা উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকা দিয়ে কিনে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন দানবীর ব্যক্তি ছিলেন। আমার রাসূল পাক ওনাকে নিয়ে গর্ব করতেন এবং বলতেন যে ফকির আসো এলাকায় ওসমানের কাছে যাও, আসার সময় তুমি আমির হয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ফকির একবার যাইতো। ফকির কয়বার যাইতো? একবার। দ্বিতীয়বার কোনো ফকির যায় নাই, কারণ যেই ফকির একবার যাইতো সেই ধনী হয়ে আসতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক জনৈক সাহাবী, ওনার কাছে একজনে ভিক্ষার জন্য গেছে। মানে উনি একজন প্রতীক লোক, বলতেছে আমার মেয়ের বিয়ের জন্য কিছু টাকা দেন। তো মেয়ের বিয়ের জন্য টাকা, আবার আমার চলার জন্য কিছু টাকা দেন। উনি বলতেছে তোমাকে এখন খাওয়াই দিতে পারবো, তুমি চলে যেতে পারো, কিন্তু তোমার মেয়ের বিয়ে আবার তোমাকে দীর্ঘদিন খাওয়া চলার টাকা আমার কাছে নেই। তোমার যদি এত সম্পদের দরকার হয় তুমি ওসমানের কাছে যাও। তখন হযরত উসমান গনি যুন্নুরাইনের কাছে ওই জনৈক ব্যক্তি গেলেন। উনি ওখানে গিয়ে যখন দেখলেন যে ওনার কাছে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন উনি বাসার মধ্যে বসে, একদম কুঠির ঘরে বসে শুকনো রুটি, পানি, একটা পাত্রের মধ্যে পানি নিয়ে রুটিগুলা ভিজাচ্ছে। ভিজাইয়ে অর্থাৎ এগুলো যখন মোটা হয়ে যাচ্ছে তখন উনি বসে বসে এগুলা খাচ্ছে। ওই ফকির বলতেছে উনি আমাকে কি ভিক দিবে? উনি তো আমার থেকে বড় ফকির, মনে হয় উনি আমাকে মজা করে ওনার কাছে পাঠাইছে। তখন উনি কি করলেন, আর কিছু না চাইয়ে ওনার কাছে চলে গেলেন। আবার বলতেছে তোমাকে উনি কি দিয়েছে? আরে বলতেছে কার কাছে পাঠাইলেন? ওনার থেকে তো ভালো খাবার আমি খাই। যার কাছে পাঠাইছেন উনি বসে বসে শুকনা রুটি পানিতে ভিজাই ভিজাই খাচ্ছে, তো উনি কিরকম আমির হলো? বলতেছে না, তুমি ভুল করেছো, আমি তোমাকে সঠিক মানুষের কাছে পাঠিয়েছি। তুমি হযরত উসমান গনির কাছে যাবে, মানুষকে জিজ্ঞেস করবে এখানে ব্যবসায়ী উসমান গনিকে, তখন দেখাই দিবে। আরেকদিন গেল দুপুরবেলা, দেখতেছে উনি এত বড় আমির বলতেছে, কিন্তু উনি নিজের কাপড় নিজে ধৌত করতেছে, নিজের কাপড় নিজে পরিষ্কার করছে। তখন হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু নিজে ঘাম পড়ছে আর রোদের মধ্যে বসে বসে নিজের কাপড় নিজে কাচতেছে। এটা দেখে হযরতে উসমান গনি যুন্নুরাইনকে এই দশা দেখে ওই ফকির বলতেছে উনি যদি আমির হয় ঘরের মধ্যে দুই চারটা তো গোলাম বাদী থাকতো, চাকর চাকরানি থাকতো, তারা ওনার কাপড় চোপড়গুলো ধুয়ে দিত। কারণ আমাদের এলাকায় তো এখন নতুন অনেক এমপি হয়েছে, এমপিদের অনেকগুলা পিএস হয়েছে, পিএসদের কতগুলো পিএস হয়েছে, পিএসদের পিএস হয়েছে। এই পিএসদের পিএস গিয়ে যেগুলো থেমেছে ওগুলোর সাথে কথা বলতে কয়েক গ্রুপ লাগে। কথা বলেন ঠিক কিনা? মানে এলাকায় যিনি এমপি হয়েছে ওনার সাথে কথা বলতে কয়েক তরফা লোকের সাথে ধরতে হয়। এলাকার পাতি নেতা, ওয়ার্ডের নেতা, মেম্বার, উপরে উপরে যাইতে যাইতে এরকম অনেক ব্যক্তি ধরতে হয় এমপি পর্যন্ত পৌঁছাইতে। আর এত বড় একজন খলিফাতুল মুসলিমিন, জিনার দায়িত্ব বাংলাদেশের সমান 500 দেশ
অর্থাৎ অর্ধ পৃথিবীর শাসক হযরত উসমান গনি যুন্নুরাইন ছিলেন, অর্ধ পৃথিবীর শাসক। আর উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরও একটা কাজের লোক ঘরের মধ্যে রাখে নাই, নিজের কাজ নিজে করতেন। এটা দেখে ওই ফকির তখনও কি করলো, চলে গেল। চলে গিয়ে ওই ব্যক্তিকে রাগারাগি করে বলতেছে, ভাই তোমার কাছে অল্প কিছু খাবারের টাকা চাইলাম আর মেয়ের বিয়ের জন্য কিছু টাকা চাইলাম, তুমি আমাকে একটা লোকের কাছে দুইবার পাঠাইলে, যেই দুই লোকের কাছে দুইবার গেলাম, একবার খাবারের সময় গেলাম, দেখলাম অনেক করুণ অবস্থা ওনার খাবারের, আর আরেকবার দুপুরবেলা গেলাম, দেখলাম উনি বসে বসে কাপড় কাচতেছে। বলতেছে, ভাই তুমি এখনো লোক ছিল নাই, তুমি তাড়াতাড়ি ওনার কাছে যাও, সবাই বলবে তুমি উসমানের কাছে যাও। তখন উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে এবার সন্ধ্যার পরে গেছেন, 3 ওয়াক্তে গেছেন। একবার সকালে গেছেন, তখন রুটি খাইতে দেখছে অত্যন্ত শক্ত, পানিতে ভিজাই। দুপুরবেলা গেছে, নিজের কাপড় নিজে কাচতে দেখছে। এবার গেছে সন্ধ্যাবেলায় গিয়ে দেখতেছে উনি ঘরের মধ্যে একটা রুমে বসে আছে, একটা প্রদীপ জ্বালিয়েছে, লাইট। মনে করেন তখনকার সময়ের এটা একটা প্রদীপ আর কি, এটা তখন কেরোসিন তেল দিয়ে জ্বলতো, সেরেক হচ্ছে ফার্সি ভাষা, সেরেক জ্বলতো, প্রদীপ বাংলা, তো সেরেক জ্বলতেছে। এখন সালাম দিল, আসসালামু আলাইকুম। ওই দিক থেকে অন্ধকার থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুম আসসালাম। তো বলতেছে, আমি এক ফকির, আপনার কাছে একটা আরজি নিয়ে আসছি। আমার একটা মেয়ের বিয়ে উপযুক্ত হয়েছে, তার বিয়ের কিছু খরচ আর আমার কিছু চলার জন্য কিছু অর্থ প্রয়োজন। না, প্রথমে এটা বলার আগে, আরজি বলার আগে ওই দিক থেকে আওয়াজ করতেছে উসমান গনি যুন্নুরাইন, বলতেছে, তুমি কি তোমার ব্যক্তিগত কোনো কথা বলবা নাকি রাষ্ট্রীয় কোনো সলা পরামর্শ দেওয়ার জন্য আসছো? বলতেছে, না, আমি নিজের ব্যক্তিগত কথা বলবো। তখন তিনি কি করলেন, প্রদীপটা নিভিয়ে দিলেন। প্রদীপটা নিভিয়ে দিয়ে বলছে, হুজুর এখন তো আপনাকে দেখতেছি না অন্ধকারে। বলতেছে, ভাই তোমার ব্যক্তিগত কথা বলার জন্য আমি রাষ্ট্রের তেল জ্বালাতে পারবো না, রাষ্ট্রের তেল জ্বালিয়ে তোমার ব্যক্তিগত কথা শোনার আমার টাইম নাই, কারণ এটা আমাকে আল্লাহকে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো এখন বেহিসাব, আমরা তো এখন রাষ্ট্রীয় জিনিস রেশম সবগুলা মেরে দিচ্ছি, তাও জনগণের। কথা বলেন ঠিক কিনা? যারা রাষ্ট্রীয় দায়িত্ব নেবেন, বিশেষ করে আমাদের রাষ্ট্র পর্যায়ে যারা দায়িত্বে আছেন, ওনাদেরকে আমি আহ্বান করব, রাষ্ট্র যদি পরিচালনা করতে হয়, হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনী আগে পড়ে যান, সিদ্দিক আকবরের জীবনী পড়ে যান, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ে যান, তারপর আপনি রাষ্ট্র শাসন করে মজা পাবেন। অন্যথায় রাষ্ট্র শাসন করা আপনার জন্য আসে না। কারণ আপনি কিছু না জেনে, আমাদের দেশে মসজিদের ইমাম নিয়োগের সময় অনেক বাছাবাছি করে, কিন্তু রাষ্ট্র পরিচালনা যাকে দায়িত্ব দেয় তাকে কোনো যাচাই বাছাই করে না। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়ে বিয়ে দিব, ছেলেটাকেও যাচাই করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমস্ত রাষ্ট্রের মানুষের জিম্মাদারি যাকে দিই, তার সম্পর্কে আমরা একটু খোঁজখবর নিই না। একটা মেয়ে যাকে দিব, তার বংশ আছে কিনা, ইনকাম আছে কিনা, হক হালালি চলে কিনা, নামাজ পড়ে কিনা, সব দেখি। কিন্তু সমস্ত এলাকার মেয়ে বলেন, ছেলে বলেন, সবার জিম্মাদারি যাকে দিচ্ছি, তার সম্পর্কে আমরা একটুও যাচাই করি না। আমরা হচ্ছে এরকম একজন সচেতন নাগরিক। আমরা এমন একটা দেশে, এমন একটা সময়ে আসছি যে সময়ে মানবাধিকার বলে আমাদের কাছে আছে শুধুমাত্র সাইনবোর্ডে, কিন্তু একে অন্যের প্রতি কোনো মানবতা বলতে নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক বলাটাও আমাদের জন্য অনেক বড় পেরেশানির বিষয়, লজ্জার বিষয়। সম্মানিত হাজরিন, হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই ব্যক্তি যখন লাইট নিভালো, দেখলেন ওই ব্যক্তির কলব জিন্দা হয়ে গেছে, ফকিরের কলব জিন্দা হয়ে গেছে। বলে, এটা আমিরুল মুমিনিন, এত বড় একজন ব্যক্তি, যার ব্যক্তিগত লাইট জ্বালাবে, আমার সাথে ব্যক্তিগত কথা বলতে রাষ্ট্রের লাইট বন্ধ করে দিয়েছে। উনি রাষ্ট্রের চেরাগটা বন্ধ করে দিয়ে নিজের ব্যক্তিগত খরচের একটা লাইট জ্বালিয়ে দিয়েছে। লাইট জ্বালিয়ে ওই ফকিরকে ভিতরে ডাকলেন, বলছেন আসেন। বলেন আসেন। তো বলেন
আপনি তো রাতের বেলা আসছেন, এখন আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আপনি আগামীকাল সকালবেলা ফজরের নামাজের সময় আমার সাথে মসজিদে নববীর বাহিরে একটু দেখা করবেন। মসজিদে নববীর বাইরে আমার সাথে একটু দেখা করবেন। তখন মসজিদে নববীর বাইরে ওই ব্যক্তি ফজরের নামাজের পরে দাঁড়িয়ে আছে। ওসমান গনি যুন্নুরান রাদিয়াল্লাহু আনহু মোটা একটি কাপড়, যেই কাপড় এই হাঁটু থেকে নিচে আর চুলগিরা থেকে একটু উপরে, এরকম একটা জুব্বা টাইপের, সালা টাইপের একটা কাপড় পরে আসলেন। এই অবস্থা দেখে ওই ফকির বলতেছে, উনি আমাকে কি দিবে? উনি তো আমার থেকে বড় ফকির দেখতেছে, পোশাকে কোনো ঠিক নাই, মোটা কাপড়, যার পোশাকের সৌন্দর্য নাই, উনি আমাকে কি দিবে? তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সৈয়দনা ওসমান গনি যুন্নুরান রাদিয়াল্লাহু আনহু ওনাকে নিয়ে গিয়ে একটি উটের খামারের পাশে দাঁড়ালেন। বলতেছে, এখান থেকে কয়টি উট আপনি নিয়ে গেলে আপনি আর জীবনে ভিক্ষা করবেন না? কয়টি উট এখান থেকে আপনি নিয়ে গেলে আপনি আর জীবনে ভিক্ষা করবেন না? কতগুলো উট? বলতেছে, এখান থেকে সব থেকে বড় উট কোনটা লাগতেছে? তো ওই ফকিরে কি করলো, দুই হাত দিয়ে দুইটা উটনি ধরছে, যেগুলা গাভিন ছিল, দুই উটনি ধরছে। এখন দুই উটনির সাথে এই যে মেজো ছোট সাইজের এরকম 3-4টা উট মায়ের সাথে, উটনির মায়ের সাথে ওই বাচ্চাগুলা চলে যেতে চাচ্ছে। ওসমান গনি যুন্নুরান রাদিয়াল্লাহু আনহু বলছে, যেগুলো তোমার সাথে চলে যেতে চায় এগুলোও তোমার। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফকির এসেছে ভিক্ষার জন্য, আমরা হলে 2-1 টাকা দেই, অথবা আমাদের মানিব্যাগ খুলে সব থেকে নোট যেটা ছোট সেরা ফাটা দোকানে গেলে আমাকে গালি দেবে, আমরা সেটা দান করি। মসজিদে আসলে দান বক্সে আমরা টাকা দিই কোনটা? সিরা ফাটা যেটা, সেটা যেটা আমাকে দোকানদার গালি দিবে, মসজিদে তো ইমাম সাহেব গালি দিতে পারবে না, আমরা দান করি সেটা। মাহফিলে যদি টাকা তুলতে বলে টাকা দিই কোনটা? তাড়াতাড়ি আগে হিসাব করে রাখছি সিরা ফাটা যেটা, এখানে সব থেকে ছোট নোট যেটা সিরা ফাটা ট্যাপ লাগানো, দোকানদার এই মাত্র দেখলে গালি দিবে, সেইটাই কি করি আমি ওই মাহফিলের দান বক্সে, মসজিদের দান বক্সে, মাজারের দান বক্সে ফকিরকে চোখ বন্ধ করে দিয়ে। আমাদের দানের কি হাল হচ্ছে এরকম। আর আমার আল্লাহ বলছে কোরআনুল কারীমের মধ্যে, যে ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা দান করবে আমি তাকে 10 গুণ বৃদ্ধি করে দেব। কোন জায়গায় বলছে 100 গুণ বাড়িয়ে দেব, কোন জায়গায় বলছে যে আমাকে 1 দিবে আমি তাকে 100 দেব। কিন্তু রেওয়ায়েত সব থেকে বেশি প্রসিদ্ধ হচ্ছে যে আমাকে 1 দিবে আমি তাকে 10 দেব। তো এখন আমি যদি ফাটা একটা দিই তাহলে আল্লাহও তো আমাকে ফাটা একটা দিবে। কয়টা দিবে? ফাটা কয়টা দিবে? 10টা দিবে। আমি যদি আমার টেনশন, ফাটা নোটটা আমার জন্য টেনশন না, তা আমার টেনশন এটা যখন আরেকজনের গাড়ির উপরে দিছি ওনার জন্য এটা টেনশন হয়ে গেছে না? এটা আমি চালাইতে পারবো না, যে এটা একটা টেনশন। ফাটা নোটেটা চালাইতে পারবো না, একটা টেনশন। এই টেনশন এটা যখন আমি মাজারে দান বক্সে দিছি, মসজিদে দান বক্সে দিছি, মাহফিলের দান বক্সে দিছি, ফকিরকে দিছি, তাইলে আমার টেনশন একটা কাকে দিছি? দান করে দিছি। আল্লাহ আমাকে কয়টা টেনশন দিবে? 10টা টেনশন দিবে। আমি যখন একটা টেনশন দিছি মতান্তরে আল্লাহ আমাকে 100টা টেনশন দিবে। কয়টা টেনশন? আমি যা দিছি আল্লাহ তো বলছে তার 10 গুণ দিবে। কথা বলেন ঠিক কিনা? আমি যা দিছি তা দিবে বলছে, আল্লাহ তো বলে নাই তুমি ফাটা দিবে আমি তোমাকে ভালো দিব। এটা সেই সুদের ব্যাংক নয়। বর্তমান সময়ে যে সুদের ব্যাংক চলতেছে এটা সুদের ব্যাংক নয়। আপনি পুরানো টাকা দিবেন, নতুন টাকা দিবে আপনাকে। আপনি 100 তো দিলেন, আপনি 80 টাকা রাখলো, বাকি 100 টাকা নতুন দিল, এটা এরকম নয়। আল্লাহর পাকের দানটা হচ্ছে অনন্য। আল্লাহ পাক বলছেন আপনি আল্লাহ পাকের দরবারে গরু দিবেন একটা কুরবানিতে, আগামী বছর 10 গরুর মালিক আপনাকে আল্লাহ বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি টেনশন দিই একটা, আমার কাছে টেনশনও আছে কয়টা? 10টা। এখন আমি হুজুর দিয়ে কোরআন খতম পড়াই, বুখারী খতম পড়াই, তো এখন আমার কাজ হয় না, কারণ এইগুলা তো আমি নিজেই আল্লাহর কাছ থেকে নিয়ে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? পেরেশানিগুলা, টেনশনগুলা আল্লাহর কাছ থেকে নিয়েছি। আমরা আল্লাহর রাস্তায় টাকাটাও দিই না, সময়ও দিই না, সময়ও দিই না। দিলেও খুব নিম্নমানের সময় দিই, খুবই কম সময় দিই।
আর হযরতে উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের খেয়াল কেমন দেখেন। বলছে এই ফকির, ওনার একটা জনৈক ব্যক্তির একটা নাম ছিল, ওই ব্যক্তির নাম ধরে বলতেছে এখান থেকে তোমার যেই ওটটা পছন্দ তুমি যা পারো, যতটুকু পারো তুমি যা নিলে তোমার আর কোনোদিন ভিক্ষা করতে হবে না, সেরকম ভাবে তুমি এখান থেকে উট নিয়ে যাও। এখন ওই ফকির জনৈক ব্যক্তিও চালাক আছে, সে কি করেছে এখান থেকে বয়স্ক দেখে, বুড়া দেখে, বড় দেখে দুইটা উট দুই হাতে ধরছে। এখন বুড়া উট তো, বুড়া উট যদি বছরে একটা করে বাচ্চা দেয় তাহলে 5 বছরে বাচ্চা দিলে 5টা বাচ্চা। এখন ওই মা যখন নিয়ে যাচ্ছে মায়ের সাথে সাথে বাচ্চাগুলোও চলে যাচ্ছে, তাহলে 5টার সাথে চলে যাচ্ছে কয়টা? 2টার সাথে চলে যাচ্ছে 5টা 5টা 10টা চলে যাচ্ছে। যখন 10টা যখন চলে যাচ্ছে ওসমান গনি যুন্নুরাইন এমন নয়, উনি বলছে যেগুলো তোমার সাথে, তোমার উটের সাথে আমার এই এরিয়া থেকে বের হয়ে যেতে চাচ্ছে, এগুলা মনে করো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাকের ইশারায় এগুলা তুমি মালিক হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলার মালিক তুমি হয়ে গেছো আজকে থেকে। আর আমরা হলে কি করতাম? এই তোমাকে একটা বলেছি, তুমি আবার আরেকটা কেন নিচ্ছ? রাখো, এটা সহ রাখি দাও। কথা বলেন ঠিক কিনা? আমরা তো হলে এরকম বলতাম, কিন্তু ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু এরকম নয়। হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো আমার রসুলে পাক দুইবার হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর জিম্মাদারি খুদ আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। কেমন? কারণ দান করতে করতে এমনভাবে দান করতেন, দান করতে করতে ওনার মকাম বলতেছেন নবী আপনার সুপারিশ ওসমানের প্রয়োজন নাই, ওসমান সরাসরি আমি খোদার জিম্মাদারিতে। জয়সুল উসরতি অর্থাৎ অসহায়দের আশ্রয়দাতা, বিবস্ত্রদের বস্ত্রদাতা, স্থানহীনদের স্থানদাতা হযরত ওসমান গনিকে বলা হতো। কারণ ওনার কাছে যাইতো ফকির, আসতো আমির হয়ে। যে ফকির একবার যাইতো সে কোনোদিন আর কারো কাছে ভিক্ষা করতো না। ওসমান গনি যুন্নুরাইনের কাছে যে ফকির একবার যাইতো ওনাকে একেবারে আমির বানাই পাঠাইতো, এরপর থেকে উনি শুধু দান করতো। হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু একবার আমার রসুলের পাককে বলছে, ইয়া রাসূলুল্লাহ সম্পদ অনেক বেড়ে যাচ্ছে, একটু কমে যাওয়ার জন্য একটা আমল বলেন। কেমনে সম্পদ কমে যায়? একটা আমল বলেন। বলবেন আপনারা এরকম, আপনারা তো আরো ফাঁকে ফাঁকে কেমনে টাকা পয়সা বাড়ে হুজুরকে খতম দিয়ে মোনাজাতের আগে আগে শিখাই দেয়, হুজুর একটু টাকা পয়সা বৃদ্ধির জন্য দোয়া করেন। কখনো টাকা পয়সা বৃদ্ধির জন্য দোয়া চাইবেন না, এটা বড় ফিতনা। টাকা পয়সা চাইবেন, এটা বড় ফিতনা। টাকা আল্লাহ দিবে, আপনাকে উপযুক্ত মনে করলে আল্লাহ পাকই আপনাকে টাকা দেবে। আপনি নিজে থেকে চাইবেন না, কারণ এটাও একটা আল্লাহ পাকের পরীক্ষা। আপনি নিজে থেকে চাই ফেললে আল্লাহ যদি দিয়েও দেয় মনে করবেন এখানের সাথে একটা পরীক্ষা নিহিত আছে। কারণ আল্লাহ পাক যেটাকে মহব্বত করেন সেটা থেকে পরীক্ষা নেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছিল সন্তানের, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে মহব্বত করত। যেই যেটাকে মহব্বত করে তার কাছ থেকে পরীক্ষা সেটার মধ্যে। হযরত ইসহাক আলাইহিস সালাম নবী ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করত, আল্লাহ পাক এটাকে দূরে ঠেলে দিয়েছে। 12 বছরের জেল কাটিয়েছে, 21 বছর মতান্তরে 24 বছর ওনার থেকে দূরে ছিল সন্তান। মানে দূরে দিয়ে আল্লাহ মহব্বতের জিনিসকে দূরে ঠেলে দিয়ে এবার আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে। আল্লাহ পাক মহব্বতের জিনিস থেকে পরীক্ষা নেয়। সেজন্য মহব্বত আল্লাহর সাথে করেন, মহব্বত মালিকের সাথে করেন, টাকার সাথে করিয়েন না। কারণ সৃষ্টির সাথে করলে স্রষ্টা এখান থেকে দেখবেন পরীক্ষা, কঠিন কঠিন পরীক্ষা নেবে। এই পরীক্ষায় আপনি দুর্বলতা প্রকাশ পাবেন। হযরতে ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ কমে যাওয়ার জন্য একটা আমল বলেন, যেন সম্পদ যেন কমে যায়। তো বলছে তুমি খাবার কেমন করে খাও? বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বাসায় দস্তরখানা বিছাই খাবার খাই। তো বলছে তুমি এখন থেকে খাবার খাবা উটের পিঠের উপরে বসে। কিসের উপর বসে? উটের পিঠের উপরে বসে। তো বলে রসুল যখন বলছে তো আমল করব। এখন উনি কি করলেন? 1 মাস উটের পিঠে বসে খাবার খেলেন, 2 মাস খেলেন, 6 মাস খেলেন, 1 বছর খেলেন। 1 বছর পরে আবার রসুলের পাকের কাছে যাকাতের হিসাবে আসলেন।
ইয়া রাসূলুল্লাহ, যাকাতের হিসাব তো বলতেছে যে আমার সম্পদ গত বছরের থেকে 10 গুণ বৃদ্ধি পেয়েছে। তো রাসূল পাক বলছে, হেসে মুস্কি হেসে বলছে যে তোমাকে তো বলেছিলাম উটের পিঠে খাইতে, উটের পিঠে খাও না? বলছে উটের পিঠের উপরে খাই। তো বলছে কিভাবে খাও? বলছে ইয়া রাসূলুল্লাহ, যখন উটের পিঠের উপর বসে খাই, যখন এখান থেকে প্লেট থেকে খাবার যখন পড়ে যায় মাটিতে, সেই খাবার আবার আমি উটের পিঠ থেকে নামি, নেমে এটা ধোয়ার পরে এটা আবার খাই। তো বলছে তুমি উসমানকে আল্লাহ বাড়িয়ে না দিয়ে কাকে বাড়িয়ে দিবে? তুমি তো আল্লাহ পাকের রিজিককে তুমি কোনো মতে নষ্ট হতে দাও না। আল্লাহর রিজিককে যারা নষ্ট হতে দেয় না তাদের সম্পদ বৃদ্ধি পেতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সম্পদ, আল্লাহ পাকের যে রিজিক আপনাকে আমাকে দেয়। আমাদের তো এখন বাসায় একটা ছোট্ট অনুষ্ঠান করলে, মিলাদ পড়ালেও, একটা বাচ্চার বার্থডে করলেও, একটা ছোট্ট যে কোনো প্রোগ্রামে কয়েকজন ফকির মিসকিনের খাবার ঘরের মধ্যে নষ্ট হয়ে যায়। এক একটা বিয়ে বাড়িতে 50 জন মানুষ খেতে পারবে এরকম অনেক ঘরের মধ্যে, ক্লাবের মধ্যে খাবার নষ্ট হয়ে যায়। যেই খাবারের প্লেটগুলো আন্দাজ করে দিয়েছে, 6টা মুরগি, 6টা মাছ, 6টা ডিম, আপনার জন্য দিয়েছে মেহমান হিসেবে। আপনি নাও খেতে পারেন, কিন্তু এগুলো নষ্ট করার তো কোনো অর্থ নাই। নষ্ট করার তো আপনার জন্য নয়। আপনি যদি ডিম দিয়ে খাওয়া আপনার শেষ হয়ে যায়, তাহলে বাকি খাবার থেকে যাক, এগুলোর জিম্মাদারি আপনার নয়। আপনি যখন এগুলো প্লেটে নিয়ে ফেলেন, এগুলোর জিম্মাদারি আপনার উপর। আপনি খাবেন না এটা আগে বলে দেবেন, কিন্তু খাবার নষ্ট করা যাবে। খাবার যারা নষ্ট করে তারা মৃত্যুর আগে হলেও তারা এই খাবারের কষ্ট তারা পেয়ে যাবে। ইন্তেকালের আগে, মওতের আগে হলেও এই রিজিকের কষ্ট তারা পাবেই পাবে। কারণ ইতিপূর্বে একটা জাতি খাবারকে ইনকার করার জন্য আল্লাহ পাক তাদেরকে নির্মূল করে দিয়েছেন। শুধু কোরআনে তাদের আলোচনা আছে, কিন্তু বর্তমান বিশ্বে তাদের আর কোনো আলোচনাও নেই। কোরআনে থাকার কারণে আজকে এই মাহফিলে তাদের উচ্চারণ হচ্ছে না। আর কোরআনে কেন দেওয়া হলো? কোরআনে এই জন্য দেওয়া হলো কারণ যেন আমরা এখান থেকে শিক্ষা পাই। কোরআন এই জন্য দিয়েছে। সেজন্য মনে রাখবেন, আজকের মাহফিল থেকে মেসেজ নিয়ে যান। নিজেও খাবার নষ্ট করবেন না, বাচ্চাদেরকেও খাবার নষ্ট করতে দিবেন না। খাবার মাটিতে পড়লে তুলে খাবেন। চায়ের কাপে, কফির কাপে, শরবতের কাপে, গ্লাসে খাওয়ার পরে অবশিষ্ট থেকে যায়। এমন থেকে যায় যেমন আমার অন্য এক সময় প্রয়োজন হয় একটু চা, এই একটু চা খাওয়ার জন্য আমরা হাঁটতে 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 অনেক দূরে যাই। অনেক সময় ওই একটু চা খাওয়ার টাকাও পকেটে থাকে না। কারণ কেন জানেন? আমার অনুশোচনা হচ্ছে না। কারণ এই যে নষ্ট করার কারণে আল্লাহ পাক এই কষ্টটুকু আমাকে আপনাকে দিচ্ছে। হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠের উপরে খাবার যখন পড়ে যেত, সেই খাবার উটের পিঠ থেকে নেমে আবার এটাকে ধুয়ে আবার নিজে এটা খেয়ে নিতেন। আমার রাসূল বলছে, উসমান তুমি কিয়ামত পর্যন্ত তুমি ইন্তেকাল করবে, তোমার প্রজন্ম একের পর এক চলে যাবে, কিন্তু তোমার অর্থ শেষ হবে না। শেষ হচ্ছে না তো এখনো পর্যন্ত। হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর অ্যাকাউন্ট এখনো পর্যন্ত সচল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার খেজুর বাগান থেকে এখনো খেজুর যাচ্ছে। হাজিরা গেলে ওনার খেজুর বাগানটা ঘুরাই ঘুরাই দেখায়। এই যে বলবো গাড়ি আছে না, বলবো গাড়িতে 1 ঘন্টা সফর করার পরেও এই খেজুরের বাগান শেষ হয় না। কিন্তু প্যাসেঞ্জাররা বিরক্ত হয়ে গেছে খেজুর গাছ দেখতে দেখতে। খেজুর গাছ দেখতে দেখতে প্যাসেঞ্জার হাজিরা বিরক্ত হয়ে গেছে, আর কত খেজুর গাছ দেখবো। কিন্তু খেজুর গাছ বাগান শেষ হচ্ছে না। আর গাড়ি চলতেছে মানে ঘন্টায় প্রায় 100, ঘন্টায় 100 স্পিডে গাড়ি চলতেছে, এরপরেও বাগান শেষ হচ্ছে না। ওনার খেজুরের বাগান এত বিশাল। ওনার করে যাওয়া ইউনিভার্সিটি, ওনার করে যাওয়া যে অর্থাৎ দর্শনে জামি ছিল, এগুলো এখন ইউনিভার্সিটি হয়ে গেছে। দর্শনে জামির স্টাইলে এখানে ইউনিভার্সিটি হয়ে গেছে। ওনার রেখে যাওয়া সম্পদ এখনো পর্যন্ত বাড়তেছে, প্রতি বছরই বাড়তেছে। এগুলো রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে শেষ করা সম্ভব নয়। সেজন্য যেই জাতি খাবার নষ্ট করে, খাবার অপচয় করে, সেই জাতিকে আল্লাহ পাক খাবারের কষ্ট দিয়ে দিয়ে মারবে। আজকে দেখেন আমাদের দেশে অনেক মানুষের ঘন ঘন ডায়াবেটিস হচ্ছে, বিভিন্ন রকমের রোগ হচ্ছে।
এই রোগ কোত্থেকে আসতেছে বলেন? আপনি যখন খাবারের অপচয় করেন তখন আল্লাহ পাক বিভিন্ন রোগের মাধ্যমে আপনার রিজিক আস্তে আস্তে উঠে যাচ্ছে। সেজন্য খাবার নষ্ট করবেন না। আমার মাইকের আওয়াজে মা বোনরা যারা শুনছেন, খাবার যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করবেন। সব খাবার প্রয়োজন নাই, আমি সব খেতে পারবো না, সেজন্য কি আমি সব নিয়ে বসে থাকবো? আমরা বিয়ে বাড়িতে গেলে যেন মনে হয় আমি সব খেতে পারবো, সব খাবার নেই, পরে দেখা যায় এগুলা রেখে দিয়ে চলে আসে। আবার আমরা চিন্তা করি যে এগুলো তো আমার টাকা দিয়ে কিনা, না, এগুলো তো অন্যের টাকা, যার টাকা হবে হোক, কিন্তু রিজিক তো আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? রিজিক কার? রিজিক কার? আপনি কার? তো রিজিক নষ্ট করছেন আপনি। সেজন্য মনে রাখবেন, আল্লাহ পাকের রিজিক নষ্ট করা যাবে না। এই রিজিককে, যে রিজিক এখন আমরা খাচ্ছি, এই রিজিককে কোরআনের ভাষায় এক জাতিকে দিয়েছিল, সেটাকে মান্না ওয়া সালওয়া বলতো। দুটি খাবার তাদেরকে দিয়েছিল। তারা বলতেছে আমরা মান্না সালওয়া এত সহজ খাবার খাবো না, তো আমাদেরকে নিজে নিজে এই খাবার কেমনে রেডি করে এটা শিখাই দাও, আমরা এটাকে নিজে নিজে তৈরি করে খাবো। আল্লাহ পাক এই জাতির উপরে নারাজ হয়েছে। আর আল্লাহ পাক যা দেন তা কখনো নেন না। আল্লাহ পাক যা দেন তা কখনো নেন না। মান্না সালওয়া তোমরা না নিলে কিছে? আল্লাহ পাক কি এটা কি দেওয়া বন্ধ করছে? আল্লাহ পাক এটা দেওয়া বন্ধ করেন। তাফসিরে বাইজাবের মধ্যে ইরশাদ হয়েছে যে মাছেরা যে খাবার খায় মান্না সালওয়া খায়। মাছদেরকে কি কোনো খামারিরা খাবার দিয়ে আসে? বনের হরিণদেরকে, বনের প্রাণীদের, চিড়িয়াখানার গুলাকে বা চিড়িয়াখানার লোকেরা দেয়। বনের বাঘকে কে খাবার দেয়? আল্লাহ পাক। চিড়িয়াখানার পশুদেরকে তো চিড়িয়াখানার কর্মকর্তারা দিয়ে থাকে, কিন্তু বন জঙ্গলের গুলাকে কে দেয়? আল্লাহ দেয়। গভীর সমুদ্রে যে সমস্ত প্রাণীরা আছে তাদের খাবারের ব্যবস্থা কে করে দেয়? আল্লাহ করে দেয়। তাদেরকে আল্লাহ পাক মান্না সালওয়া দিয়ে থাকে, এখনো পর্যন্ত দিয়ে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে সমস্ত প্রাণী মাছগুলার জিম্মাদারি আমরা নিয়ে নিয়েছি, যেমন যারা অনেক খামারি ভাইয়েরা খামার করে থাকে, ওনারা যখন জিম্মাদারি নিয়েছে, ওনাদের জিম্মাদারিতে আল্লাহ পাক ছেড়ে দিয়েছে। কিন্তু গভীর সমুদ্রের মধ্যে যেই প্রাণীগুলাকে খাবারের প্রয়োজন, আল্লাহ পাক তাদের খাবার তাদেরকে দিয়ে দিচ্ছে। হযরতে উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জলিলুল কদর সাহাবী, যিনি অত্যন্ত বিনয়ী এবং ভদ্র ছিলেন, লাজুক ছিলেন, যিনাকে আমার রাসূল পাক লজ্জা পেতেন, যিনাকে আমার আল্লাহ লজ্জা পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোনো কিছু বলেন না, কিন্তু রাসূল পাক বলেছেন উসমানকে আমি খুদ আরো লজ্জা লাগে, কারণ উসমানের বিনয়ীটা আমার এত ভালো লাগে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি হাম্মামে ঢুকতেন, আমরা তো হাম্মামে ঢুকি অনেক সময় কাপড় চোপড়ে ঠিক থাকে না, কিন্তু উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু বলেন নিশ্চয় আল্লাহ আমাকে এখানেও দেখতেছে। উনি মুসরাতে 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 পঙ্গু লোকদের মতো একেবারে নিজের লজ্জাস্থানটাকে খুবই জন্মশীর্ণ করে, ছোট করে, বাঁকা টাকা করে হাম্মামে মধ্যে বসতেন। গোসলখানায় গেলে এভাবে করে বাঁকা টাকা হয়ে বসতেন। কারণ কেন? উনি বলতেন নিশ্চয় আমার আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ আমাকে দেখতেছে। কেউ না দেখলেও কে দেখে? আল্লাহ দেখে। তাহলে অবশ্যই আল্লাহ যদি আমাকে দেখে থাকে, তাহলে আমি আল্লাহর সামনে আমি উলঙ্গ হতে পারবো না। উনি আল্লাহকে এভাবে করে কি করতেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন ঘরের মধ্যে শুয়ে আছেন, হঠাৎ করে আমার রাসূল পাকের গায়ে জুব্বা ছিল না, কাপড় ছিল না, শুধু নিচের কাপড়টা ছিল, একটা চাদর দিয়ে আমার রাসূল পাক শুয়ে আছেন, সিনা মুবারক দেখা যাচ্ছে, এতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে। এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন বাইরে দরজায় দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী। যখন বললেন, উনি বললেন কিছু লাগবে না, চলে আসেন। আমার রাসূল পাক হুকুম দিলেন চলে আসতে, চলে আসলেন। এরপরে ফারুক আজম আর উসমান মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, দুইজন আসলেন। ওনাদের দুইজন সালাম দিলেন, বলছে কে কে আছে? বলছে ওমর আছে আর মাওলা আলী আছে। বলছে দুজনকে আসতে বল। এরপর আবারও সালাম দিল, বলো কে আসলো? বলো উসমান আসলো।
আমার রসুলের পাক তড়িগড়ি করে উঠে গেলেন, উঠে বলছে কে আসছে, বলছে উসমান। বলে উসমান বাইরে দাঁড়াও। তখন বাকি 3 সাহাবী অবাক হয়ে গেল, কি আশ্চর্য, আমাদেরকে বাধা দিল না কিন্তু উসমানকে বাধা দিল, উসমানকে বাইরে দাঁড়িয়ে থাকতে বললো, কিন্তু আমাকে কি করলো, আমাদেরকে ভিতরে আসতে বললো। তখন আমার রসুলের পাক কি করলেন, মেসওয়াকটা নিয়ে মেসওয়াক করলেন। মেসওয়াক করার পরে জুব্বা গায়ে দিলেন, মাথা আঁচড়ালেন, দাড়ি আঁচড়ালেন। আঁচড়ানোর পরে আমার রসুলের পাক কি করলেন, আসি হুজরাতে বসলেন। বলে উসমান এবার আসো তুমি। এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসার সময় বাধা দিলেন না, কিন্তু উসমানকে এতক্ষণ বিলম্ব করে ভিতরে আনানোর অর্থটা কি? বলছে তোমাদের সামনে আমার লজ্জা লাগে নাই, কিন্তু উসমান যখন আসবে আমাকে কাপড় ছাড়া দেখবে, এটা আমার লজ্জা লাগতেছে, সেজন্য আমি উসমানের সামনে কাপড় ছাড়া থাকতে পারি নাই, আমি সেজন্য উসমান আসার আগে কাপড় পরে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি যুন্নুরাইনকে ফেরেশতারাও লজ্জা পেতেন, ওনার বিনয়ীকে সকলেই লজ্জা পেতেন। দেখবেন আমাদের অঞ্চলে যারা তাকওয়াবান, পরহেজগার, মুত্তাকি, তাদেরকে যারা পর্দা চিনে না তারাও কিন্তু লজ্জা পায়। প্রমাণ দেখেন, আমাদের সমাজে অনেক মা বোনেরা আছে গায়ে মাথায় কাপড় দেয় না, এরকম অনেকজন আছে, সবাই না। সামনে বিভিন্ন মানুষ যাতায়াত করে, হঠাৎ করে দেখা যাচ্ছে মানুষদের ভিড়ে একটা হুজুর যাচ্ছে, তাড়াতাড়ি আমাদের মা বোনেরা কি করে, কাপড় চোপড়টা টেনে দিয়ে ওনারা ভিতরে সরে যেতে চায়। এটা কেন? কারণ এতক্ষণ যে মানুষরা চলাফেরা করেছে ওনাদের কি চোখ ছিল না? শুধু কি হুজুরের গায়ে চোখ আছে? কারণ এটা হচ্ছে তাকওয়ার চোখ। আলেমে দিন, দিনদারের চোখ, এটা তাকওয়ার চোখ। এই চোখ যারা তাকওয়াবান তাদের চোখটা আর তাদের থাকে না, এটা আল্লাহর হয়ে যায়। তাদের হাতটা আর তাদের হাত থাকে না, এটা আল্লাহর হাত হয়ে যায়। দিনদারদের, নেককারদের, যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাদের সামনে বিনয়ী থাকে। আল্লাহ পাক কোরআনেও বলেছেন, যারা আমাকে যেভাবে চিন্তা করে আমি তাদের কাছে তেমন, যারা আমাকে সহজ সরল মনে করে আমি তাদের সাথে সহজ সরল, যারা আমাকে ক্রিটিক্যাল বানায় আমি তাদের কাছে ক্রিটিক্যাল, যারা আমার কাছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে আমি তাদের কাছে ঘুরিয়ে পেঁচিয়ে, আর যারা আমার কাছে সহজ সরল থাকবে আমিও আল্লাহ তাদের কাছে সহজ সরল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু এমন একজন জগৎ বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন, একজন বিনয়ী ব্যক্তি ছিলেন। হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ওনার শাসনামল অত্যন্ত বিশৃঙ্খল একটি সময় ছিল। যখন ওনাকে কেউ জিজ্ঞেস করলো যে হুজুর, সিদ্দিক আকবর যখন শাসন করেছে তখন তো বিশৃঙ্খলা দেখা যায় না, ফারুক আজম যখন শাসন করেছে তখন এতটা বিশৃঙ্খলা দেখা যায় না, কিন্তু আপনার সময় হঠাৎ করে মানুষের এত বিশৃঙ্খলা বেড়ে গেল কেন? তখন মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু পাশে এই কথা শুনেছেন। মৌলা আলী বলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দেওয়ার জন্য ফারুক আজম ছিল, উসমান গনি ছিল, কিন্তু উসমান গনি যখন শাসন করছে তখন তো সিদ্দিক আকবর নেই, তখন তো ফারুক আজম নাই, আর উসমান গনি নিজেকে নিজে কি পরামর্শ দিবে? অতএব ওনার পরামর্শ কমে যাওয়ার কারণে বিশৃঙ্খলতা বৃদ্ধি পেয়েছে। আর উনি একটু নম্র, ভদ্র, বিনয়ী, মানুষের সাথে শক্ত কথা বলতে পারতেন না, কটু কথা বলতে না পারার কারণে এটাও একটা বিশৃঙ্খলতার কারণ। হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর সাধারণ মৃত্যু হয় নাই, ওনাকে হত্যা করা হয়েছিল 18ই জিলহজ। কতই জিলহজ? 18ই জিলহজ ওনাকে শহীদ করে মেরে, অর্থাৎ 15ই জিলহজ ওনাকে আঘাত করা হয়েছিল, পরে 18ই জিলহজ 2 দিন পরে রক্তকণন হয়ে উনি 18ই জিলহজ শহীদ হয়েছেন। হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু উনি এমন একজন ব্যক্তি, ওনাকে শাসন আমলের সময় কিছু ব্যক্তিরা, অর্থাৎ আমার ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু এবং উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু দুজনে মিলে ঠিক করেছেন, আমার রসুল পাকের যতগুলো কোরআনুল কারিমের লিখা আছে, আয়াত কারিমা আছে,
সবগুলা যাচাই বাছাই করে আমরা একটা বই আকারে বাইর করব, একটা বই আকারে বাইর করব। কারণ ইতিপূর্বে কোরআন এরকম আমরা যেরকম পেয়েছি বই আকারে ছিল না। কোরআনটা ছিল কারো পাতায় লেখা, পাথরে লেখা, দেওয়ালে রাখা, কারো ঘরের দরজায় লেখা, বিভিন্ন জায়গায়। তখন তো কাগজ কলম তেমন আপডেট ছিল না, বিভিন্ন জায়গায় লেখা ছিল। তো বিভিন্ন জায়গায় লেখা এই কোরআন একত্রিত করে একটা পাণ্ডুলিপি বানানোর কথা ছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু সহযোগিতায় সমস্ত দেশ থেকে ওই পাণ্ডুলিপিগুলা সংগ্রহ করেছেন, যাচাই বাছাই করেছেন, করে কোনগুলা অরিজিনাল কোরআন সেগুলাকে একত্রিত করে এক জায়গায় রেখেছে। সেখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ভূমিকা অনেক বেশি ছিল। এবার ওসমান গনি যুন্নুরাইন যখন পাণ্ডুলিপি আকারে কোরআন বের করতেছেন, তখন সৌদি আরবের লোকদের তো ভাষাও আরবি ছিল। তারা কি করছে, নিজের ভাষায় কিছু কথা লিখে লিখে রাষ্ট্রীয় ওই যেখানে কোরআন সংগ্রহ করতেছে সেখানের ভিতরে ঢুকাই দিচ্ছে। এগুলাকে কেউ না চিনলেও সাহাবা একরাম চিনত। কারণ কেন? কারণ সাহাবা একরামের দিলটা আমাদের বর্তমান টাইস আছে না, টাইসের মধ্যে যেরকম আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ লেখেন, খোদাই করানো, এটা কি পানি দিয়ে মুছলে যায়? যায় না। পাথরের উপরে লিখলে এটা কি মুছে যায়? যায় না। ছবি আঁকলে ছবিগুলা কি পাথরের উপরে লিখছেন, এগুলা কি যায়? যায় না। ঠিক সাহাবায়ে কেরামের কলবের মধ্যে আল্লাহ পাক কোরআনকে এভাবে অঙ্কিত করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য সারা কায়নাতে কেউ যদি উলুট পালুট কোনো কথা যদি ঢুকিয়ে দেয়, কারণ ওইখানের সাথে তো মিলবে না, সেজন্য কি করত, ওসমান গনি যুন্নুরাইন হাফেজে কোরআনও ছিলেন, ওনার জামিউল কোরআন ছিলেন, হাফেজে কোরআনও ছিলেন। তো জামিউল কোরআন বলা হতো ওনাকে, কোরআনকে জমায়েতকারী বলা হতো। এখন অনেক মুনাফিকরা যারা মুসলমান দাবি করত, এদের মধ্যে একটি বড় একটি অংশ হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর পিছনে লেগেছে, যে বলতেছে উনি রাষ্ট্রীয় দায়িত্ব কিছু স্বজনপ্রীতি করেছেন। একটা ওনার হত্যার কারণ স্বজনপ্রীতি, আরেকটা কারণ হচ্ছে উনি কোরআনের যে সমস্ত পাণ্ডুলিপি করেছেন সেখানের মধ্যে মুনাফিকদের আয়াতগুলা ঢুকায় নাই। অর্থাৎ যে সমস্ত মুনাফিকরা নিজেদের ভাষা ঢুকাতে চেয়েছিল এগুলা উনি না ঢুকিয়ে সবার সামনে রাষ্ট্রীয়ভাবে এগুলাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন মুনাফিকরা কি করলো, চারিদিকে রটিয়ে দিল যে ওসমান গনি যুন্নুরাইন কোরআন পুড়ে ফেলেছেন, কোরআন পুড়িয়ে ফেলেছেন। আমাদের দেশেও এরকম অনেক বাহিনী আছে তো, যারা ফেসবুকে 2-4টা আইডি খুলে কেমনে ভুল হবে সেই ভুলটা খালি রটাতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশেও এরকম অনেকগুলা বাহিনী আছে, এমনি কথা একটা পাইলে চট করে এনে ভাইরাল করে দিতে চায়। ঠিক তেমনি ভাবে তখনকার সময়ও তাদের পূর্বপুরুষ মুনাফিকগণ তারা কি করত, কোরআনের এই পাণ্ডুলিপিগুলা ঢুকাতে না পেরে, পাণ্ডুলিপিতে অরিজিনালে ঢুকাতে না পেরে ওই তাদের কথাগুলা যখন ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু যখন পুড়িয়ে ফেলেছে, তখন তারা ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তারা একটা বিদ্রোহ করেছে। ওই বিদ্রোহের মধ্যে তারা সকলে মিলে সকলকে, এলাকার অনেককে বিড়িয়েছে, আশেপাশের দেশের অনেক মানুষকে বিড়িয়েছে। সবাইকে বলছে ওসমান মুনাফিক হয়ে গেছে, ওসমান ইসলাম থেকে চলে গেছে, ওনাকে কি করো, কতল করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। তখন ওনার ঘরকে আবদ্ধ করলেন। ওনার ঘরের মধ্যে খাবার দাবার যা মজুদ ছিল ওগুলা 2-3 দিন, 1 সপ্তাহ পর্যন্ত ওনার ঘরের অন্যান্য লোকেরা খেয়েছে। কিন্তু ঘর থেকে ওনাকে বের হতে দিচ্ছে না, ওনাকে রাষ্ট্রীয় কোনো কাজ করতে দিচ্ছে না, ওনাকে আবদ্ধ করে রেখেছে ঘরের মধ্যে। এখন এক পর্যায়ে হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে এরকম 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন হয়ে গেছে, ঘর থেকে বের হতে পারে না, ঘরের খাবার শেষ হয়ে গেছে। হযরতে আব্দুল মালিক নামে একজন সাহাবী, উনি ওনার কাছে গেলেন, ওনার কাছে বললেন যে হুজুর আপনার কি কোনো খাবার দাবারের ব্যবস্থা করে দেব? আপনাকে তো তারা আবদ্ধ করে রেখেছেন, আমাদের কাছে সেই শক্তি নাই আপনাকে এই আবদ্ধ জায়গা থেকে আপনাকে আমরা বের করে নিয়ে যাব।
আমরা তো আপনাকে নিয়ে যেতে পারছি না, তো আমরা কি আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেব? তখন উসমান গনি যুন্নুরাইন বলছে, আমি রোজা অবস্থায় আছি। আমি কি অবস্থা? তোমার এই অবরুদ্ধ ভেঙে দেব, এই অবরুদ্ধ ভেঙে তোমাকে তোমার ঘর থেকে বের করে নিয়ে আসবো, আর তুমি আবারও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উসমান গনির অধিষ্ঠিত হয়ে যাবে। তুমি কোনটা চাও? ক্ষমতা চাও নাকি আমি রাসূল পাকের সাক্ষাৎ চাও? তখন উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই না দুনিয়ার ক্ষমতা, আমি চাই না টাকা পয়সা, আমি চাই না ধন দৌলত, আমি চাই ইয়া রাসূলুল্লাহ আপনার গোলামি। আমি চাই আপনি আমার জন্য যে ইফতার নিয়ে বসে আছেন, এই ইফতার আমি করার জন্য দীর্ঘক্ষণ আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি। আর এই কথা মালিক শোনার পরে মালিকের চোখ দিয়ে পানি তো আসতেছে, এমন ভাবে চোখ দুইটা লাল হয়ে গেছে, আর তার কোনো বাসা নেই। আর বলছে, আমি আমার রসুলে পাককে আমি উত্তমভাবে বলে দিয়েছি। আমার রসুলে পাককে এই কথা শেষ হওয়া দেরি, আমার রসুলে পাক একটি কূপ থেকে এমনভাবে বালতি কেটে পানি নিলেন। আমার রসুলে পাক বলছে, এটা হাউজে কাউসারের পানি। আর আমাকে স্বপ্ন যুগে এমন ভাবে ঢেলে দিয়েছেন, আমার মুখের উপরে ঢালতে আছেন, ঢালতে 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 আছেন, আর এই কূপের পানি শেষ হচ্ছে না। আর আমাকে এমন ভাবে খাইয়ে দিয়েছেন, আমার ক্ষুধাও মিটে গেছে, আমার তৃষ্ণাও মিটে গেছে। আর তুমি আমার কণ্ঠটা একটু ধরে দেখো, যে এই কূপের পানি দ্বারা আমার কণ্ঠ এখনো পর্যন্ত ঠান্ডা হয়ে আছে। মালিক, তুমি আমার গর্দানে হাত রাখো, আমার গর্দান এখনো পর্যন্ত ঠান্ডা হয়ে আছে। তুমি আমার পিঠে হাত রাখো, আমার পিঠ এখনো ঠান্ডা হয়ে আছে। আমরা অনেক সময় বলে থাকি, ফ্রিজের পানি খাওয়ার পরে যতটুকু যাচ্ছে ততটুকু ঠান্ডা হয়ে যাচ্ছে। হাউজে কাউসারের পানি উসমান গনি যুন্নুরাইন দুনিয়াতে থাকতে, জীবিত থাকতে আমার রসুলের পাক খাইয়ে দিলেন। আর উনি বলছেন, যতটুকু যাচ্ছে আমার শরীর ঠান্ডা হয়ে আছে, আমার আর তৃষ্ণা লাগছে না, আমার আর কোনো পিপাসা লাগছে না। অতএব মালিক বের হয়ে চলে গেলেন। আর সেই দিন সন্ধ্যাবেলায় উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। তখন মুনাফিকদের একটি দল সেই দিন কি করলেন? উৎসব পালন করলেন। এদিকে তারা চিন্তা করতেছে, মুনাফিকরা বলে 18ই জিলহজ উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলেন। যারা হত্যা করলেন তারা উৎসব পালন করলেন, ঈদ বানালেন। কিন্তু মুসলমানদের দিনে এটা কখনো ঈদ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের দিলে আজও পর্যন্ত এটা রক্তক্ষরণ হয়, এই দিলের মধ্যে রক্তক্ষরণ হয়। তাদের আওলাদরা বর্তমান যুগে এসে ঈদে গদির রকম পালন করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেখানে নেই। আল্লাহ পাক আমাদেরকে এই মুনাফিকদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা ইন্তেকালের কথা, কিন্তু উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার রাসূলে পাক বলছেন, উসমানের জিম্মাদারি খুদ আল্লাহ নিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দানশীলতার কারণে, দেওয়ার কারণে ওনার সম্পদ এতটা বৃদ্ধি পেয়েছে, আজও এই সম্পদ বহমান রয়েছে। একবার তাবুক যুদ্ধের সময়, যখন তাবুক যুদ্ধ হবে, তখন একদম অসহায় সাহাবায়ে কেরাম ওগুলো যারা যুদ্ধের জন্য যাবে, তখন মক্কার মদিনা শরীফের কিছু বড় বড় ধনী ব্যক্তি, আপনাদের মতো আর কি, আপনারাও তো মাশাআল্লাহ ধনী কম না, যারা আওলাদে রসুলের এই মিলাদের প্যান্ডেলে বসেছে, আমি মনে করি এটাই বড় ধনী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার রসুল বলছেন, আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। যার দিল বড় সেই তত বড় আল্লাহর কাছে ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো বলি টাকাওয়ালাকে ধনী, বিল্ডিং ইমারতওয়ালাকে ধনী না, বলছে যার দিল, আল্লাহ পাক মানুষের কলব দেখবে, যার কলব যত বড় সেই আল্লাহর কাছে তত বড় ধনী। তখন আপনাদের মতো কিছু এরকম ধনী ধনী ব্যক্তিদের
আমার রসুল পাক ডাকলেন, কিন্তু তখনকার সময় এরকম স্টেজ ছিল না আর কি। আমার রসুল পাক বসলেন, চারিদিকে সাহাবায়ে কেরাম বসলেন, চারিদিকে সাহাবায়ে কেরাম বসলেন। আমার রসুল পাক বলছে, এই তাবুক যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যারা সহযোগিতা করবে, আমি তাদের জন্য দোয়া করব, তাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করি। তখন আমার রসুল পাক অনেক রকমের বয়ান করছেন, করার পরে আমার রসুল পাক বলছেন, আমি এক পাশ থেকে বলি, আসো আমার প্রথমে ডান পাশ, ডান পাশের কারা আসো এখান থেকে এখান পর্যন্ত, যারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করবা, যারা তাবুক যুদ্ধে দান খয়রাত করবা, তোমরা দাঁড়িয়ে যাও। সবার আগে যেই মুখটা দেখা গেল সেটা হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু। উনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 100টা উট এবং 10টা ঘোড়া, আর এই ঘোড়ার উপরে গদি, তলোয়ার, এবং এইগুলা যারা চালান করবে, যারা পরিচালনা করবে যুদ্ধে, ওদের গড় খরচ সহ আমি 100 জন যোদ্ধার দায়িত্ব আমার কাঁধের উপরে নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এদিক থেকে গেছে। এবার বলছে, আমার সামনে যারা আছো, সামনের গুলা দাঁড়াও, কারা আছো যেই তাবুক যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য শাফাআত করা হবে। সবার আগে যেই মুখটা নির্ভয়ে দাঁড়িয়ে গেলেন উসমান গনি, এখন ডান থেকে গিয়ে সামনে গিয়ে দাঁড়ালেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 200টি উট আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, তাদের সবকিছুর খরচ সহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে ডান দিকে উসমান সবার আগে, বাম সামনের দিকে উসমান সবার আগে। এবার বললো, এই পাশে কারা আছো তারা দাঁড়াও। তাদের মধ্যে দোয়া করছেন আমার রাসূল পাক, যারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করবা, সহযোগিতা করবা, আমি তাদের জন্য দোয়া করব। তখন উসমান গনি তাড়াতাড়ি দৌড় দিয়ে ওইদিকে গিয়ে সবার আগে দাঁড়িয়ে গেলেন এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 300টি উট আমি আল্লাহর রাস্তায় দান করলাম তাবুক যুদ্ধে অংশগ্রহীদের জন্য। সবার আগে ডানে উসমান, সামনে উসমান, বামেও সবার আগে উসমান। এবার বললেন, পিছনে পিছলেন, পিছনে কারা আসো? সেখানেও দেখা যায় সবার আগে উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে উঠে দাঁড়ালেন। এখানে 100, এখানে 200, এখানে 300। পিছনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 400 উট দেব আল্লাহর রাস্তায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হিসাব হচ্ছে 100 তো নস হয়ে গেছে, 100 কি হয়ে গেছে, এখন আর 100 দিবেন, 100 তো নস হয়ে গেছে, 200 নস হয়ে গেছে, 300 নস হয়ে গেছে, কারণ 400 আছে। কিন্তু উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি ইয়া রাসূলুল্লাহ এরকম নয়, আমি ওই 100 দেব, এই 200 দেব, 300, এই 300 দেব, 600 সাথে এই 400 দেব, এই 1000 উট আমি আল্লাহর রাস্তায় আগে সবার আগে দান করে দেব, এবং এগুলার পরিচালনা যারা নিবে তাদের খরচ আমি বহন করব। আমার রাসূল পাক জর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে, ইয়া আল্লাহ, উসমানের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। আজকে থেকে যদি উসমান যদি কোনো গুনাহও করে, কোনো যদি নেকিও না করে, কোনো যদি নামাজও না পড়ে, আমি নবীর উপর আর কোনো জিম্মাদারি নাই। সরাসরি আল্লাহ পাক উসমানের দায়িত্ব নিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গেল একবার উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মাদারি আল্লাহ নিয়েছেন এবং উনি জান্নাতি বলে ঘোষণা করেছেন। উসমান ফিল জান্নাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে গেলেন আমার এক মদিনা শহরে একটি গ্রামের পাশে মিঠা পানির ব্যবস্থা ছিল না। একটু নাড়া দেন, আমাদের মেহমানে আলা আসছেন, একটু নাড়া দেন। নাড়া তো আরো দূর থেকে দিয়ে আসার কথা ছিল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া,
সবাই বলেন মারহাবা, একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক 14তম শাহাদাতে কারবালা মাহফিলের 6ষ্ঠ দিবসের মেহমানে আলা প্রধান বক্তা সুন্নিয়তের নয়নমণি এবং অতন্দ্র প্রহরী, আমারও একজন খুবই পছন্দের বক্তা হাফেজ মাওলানা মাসুদ রেজভী হুজুর এই মাত্র আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আমি হুজুরের দীর্ঘ হায়াত এবং আল্লাহ পাক ওনার এই খিদমত ভালোবাসা আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। আমিন। আলহামদুলিল্লাহ, হুজুরই আলোচনা করবেন, আমাদের এলাকার মেহমান। আমি তো অত্র এলাকারই আছি, আমার বয়ান অনেক শুনবেন, দেখবেন আমাকে। আমি আমার আরও বাকি যে কতটুকু সময় আছে এগুলো সহ হুজুরকে আমি দিয়ে দিলাম। হুজুর আরও সুন্দর করে গুছাইয়ে আলোচনা করবেন। শুধু এইটুকু কথা বলবো যে হযরত উসমান গনি, আমরা তো ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে বই পুস্তকে সাহাবায়ে কেরাম গরিব, সাহাবায়ে কেরাম গরিব নয়, ধনী ছিলেন। ওনাদের অর্থায়নে এখনো পর্যন্ত রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের মালে ওনাদের সম্পদ রয়েছে। ওনাদের বুদ্ধি, ওনাদের বিচক্ষণতা, ওনাদের জ্ঞান, এগুলা পড়ে পড়ে এখন অনেকে বিজ্ঞানী হচ্ছে, আলোচক হচ্ছে, অনেকে আলেম হচ্ছে, মুফতি হচ্ছে, মুহাদ্দিস হচ্ছে। সাহাবায়ে কেরাম গরিব নয়, সাহাবায়ে কেরাম সর্বকালের, সর্বযুগের বুদ্ধিজীবী, সর্বযুগের জ্ঞানী, সেটা মনে রাখবেন। আর হযরত উসমান গনি যুন্নুরান রাদিয়াল্লাহু আনহু এমন একজন দানশীল ব্যক্তি ছিলেন যে আখেরি একটি কথা ছিল, এটা আমি আর বলবো না, এটা ইনশাআল্লাহ আরেক সময় বলবো, অনেক বলেছি। আমি পরিশেষে আপনাদেরকে এটুকু বলবো যে এই আলোচনা করতে করতে একটি আমল সেটা ফুটে উঠেছিল, সেটা হচ্ছে কি, খাবার অপচয় করবেন না। হযরত উসমান গনি যুন্নুরান রাদিয়াল্লাহু আনহু আমার রসুলের পাককে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল দেন যে আমলের দ্বারা আমার সম্পদ একটু কমে যাবে। তখন বললেন, তুমি উটের পিঠে খাও। তো উটের পিঠে খাওয়ার পরেও ওনার সম্পদ কমতো না। কারণ কেন? উঁচু জায়গায় বসে গেলে খাবার পড়ে যায়, আর ওই খাবার মানুষ তুলে খায় না। এটার একটা অর্থ এটা হতে পারে, আমরা যে চেয়ার টেবিল ব্যবহার করি সেখান থেকে তো খাবার পড়ে যাওয়ার সম্ভাবনা, আমরা সেই খাবার আর তুলে খাই না। কিন্তু মাটিতে বসে গেলে সুন্নাত আদায় হয়, খাবারটা পড়ে গেলে তুলে খাবেন। আর অপচয় না করলে আল্লাহ পাক আপনাকে মহব্বত করবেন, দেখতে পারবেন, ভালোবাসবেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ পাকের রিজিক এটা নষ্ট করবেন না। আল্লাহ পাকে সাহাবায়ে কেরাম, এক একজন সাহাবী আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বেশি, ইউনিভার্সিটি থেকে বেশি। একটা ইউনিভার্সিটিতে যেমন একাধিক বিষয় থাকে, অনার্স করার জন্য, বিভিন্ন সাবজেক্টে পড়ার জন্য, ডক্টরেট করার জন্য, একজন সাহাবীকে ধরলে যারা এক একজন হচ্ছেন আসহাবিকান নুজুম, যারা আসমানের তারার ন্যায়, যাদেরকে যখন আপনি অনুসরণ করবেন আপনি একেবারে আমার রসুল পর্যন্ত পৌঁছে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যা কিছু শুনেছি এর উপরে ভরপুর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।